ছবি ভাঙড়ের বাংলাদেশের সাংসদের দেহাংশ উদ্ধার হয়েছে ভাঙড়ে। যে দেহাংশের খোঁজ চলছিল, সিআইডি আধিকারিকরা যে দেহাংশের খোঁজ চালাচ্ছিলেন, তন্ন তন্ন তল্লাশি চলছিল, সেখানে দেহাংশ উদ্ধার হলো। অবশেষে বাংলাদেশের সাংসদের দেহাংশ উদ্ধার হলো ভাঙড়ে কৃষ্ণমাটিতে বাগজোলা খালের পাড়ে। জিহাদকে সঙ্গে নিয়ে জিহাদ দেখাচ্ছিল সিআইডি অফিসারদের কোথায় কোথায় সে দেহাংশ ফেলেছে। ঠিক সেই সব জায়গায় তল্লাশি চালিয়ে দেহাংশ উদ্ধার হয়েছে। কল্যাণ আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো কল্যাণের সঙ্গে। কল্যাণ, দেহাংশ পাওয়া গেল? আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, একটা ব্যাগ টেনে বের করলেন সিআইডি অফিসাররা। কি আছে এই ব্যাগে? এই ব্যাগেই কি তাহলে দেহাংশ রয়েছে? এই মুহূর্তে যে দেহাংশের খোঁজে তল্লাশি চলছে, সেই রকমই একটি ব্যাগ খুঁজে পেয়েছেন সিআইডি অফিসাররা। জিহাদকে নিয়ে তল্লাশিতে এই ব্যাগ উদ্ধার হয়েছে। এই ব্যাগের মধ্যেই কি রয়েছে দেহাংশ? বাংলাদেশের সাংসদের দেহাংশ উদ্ধার অবশেষে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বাগজোলা খালের পাড় থেকে। বাগজোলা খালেই ফেলে দেওয়া হয়েছিল দেহাংশ, বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল, তার মধ্যে একটি ব্যাগ খুঁজে পেয়েছেন সিআইডি অফিসাররা। জিহাদকে নিজেদের হেফাজতে পেয়েছেন সিআইডি আধিকারিকরা, তারপরে তাকে সঙ্গে করে নিয়ে তল্লাশি। কল্যাণ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে একেবারে ঘটনাস্থল থেকে। কল্যাণ, ঠিক কি হচ্ছে জানো? একেবারে মিনি জানিয়ে রাখি, এই যে জিহাদকে 12 দিনের সিআইডি হেফাজত পেয়েছে পুলিশ কর্মীরা, তারপরে এই সিআইডি হেফাজতের পরেই তাকে এই যে কৃষ্ণমাটি এলাকা সে চিহ্নিতকরণ করেছিল গত রাতে। এই যে একটা ব্যাগ আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাগের মধ্যে কি দেহাংশ রয়েছে? একেবারে মিমি এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টি তদন্ত সাপেক্ষ পুলিশ সিআইডি যে সমস্ত আধিকারিকরা ছিলেন তারা কিন্তু এই যে জায়গা চিহ্নিত করেছিল সেই জায়গা থেকেই কিন্তু এই যে বস্তা, এই বস্তা উদ্ধার করেছে। বস্তার মুখ হচ্ছে বাঁধা অবস্থায় রয়েছে, সেই বস্তা থেকে দুর্গন্ধ হচ্ছে। তবে ইতিমধ্যেই সিআইডি যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা টিএমজি টিম এবং যারা হচ্ছে ডাক্তাররা রয়েছে এখানে তাদের সাহায্য নিয়ে কিন্তু এই বস্তা তার কিছুক্ষণের মধ্যেই খুলবেন এবং খোলার পরই এই বস্তার ভিতরে কি রয়েছে, কি থেকে এত পচা দুর্গন্ধ বাড়ছে তার কিন্তু তদন্ত চালাবে সিআইডি আধিকারিকরা। তবে বস্তা উদ্ধারের পর সিআইডি আধিকারিকরা একটু হলেও আশার আলো দেখছে, কারণ যেভাবে গত রাত থেকে দফায় দফায় তল্লাশি অভিযান চালাচ্ছে এই কৃষ্ণমাটি এলাকায়, সেই ঘটনার পর কিন্তু এই যে বস্তা উদ্ধার তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেই বস্তা থেকে প্রচন্ড দুর্গন্ধ বার হচ্ছে, ফলে এলাকায় যে সমস্ত সাধারণ মানুষজন ভিড় করছিল, ধীরে ধীরে পুলিশ কর্মীরা তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বস্তা